গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে আসলাম তোমাদের সাথে সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ শেয়ার করতে। আসলে বৃষ্টি ভেজা একটা দিন, এখন ঘড়িতে বাজে 9:57। এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম। আর বাইরের ওয়েদারটা সুন্দর, বাট শীতকালে বৃষ্টিটা একদমই কিন্তু ভালো লাগে না। কারণ এদিকে ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি হলে আরও বেশি ঠান্ডা পড়ে। তো সেই জন্য একদমই শীতকালের বৃষ্টিটা আমার ভালো লাগে না। বাইরে তো এখনও ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে, বাট ঘুম থেকে উঠে পেয়ে গেছে প্রচণ্ড খিদা। তার মধ্যে গলাটাও প্রচণ্ড ব্যথা করছে আর প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছে। তো যাই হোক, প্রথমে যাই গিয়ে আগে একটুখানি গরম জল খাই। এখানে আমি এক বাটি গরম জল বসিয়ে দিয়েছি। প্রথমে 1 গ্লাস গরম জল খাবো, তারপর হচ্ছে 1 গ্লাস হরলিক্স গোলানোর জন্য রাখবো, আর বাকিটা আমি বোতলে ঢেলে রেখে দেবো। কারণ আজকে সারাদিনটাই একটুখানি গরম জল খাবো। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, সেই জন্যই একেবারে ঠান্ডা জলটা খাচ্ছি না, একটু একটু গরম জল খাচ্ছি। তারপরে উপরে চলে আসলাম ফ্রেশ হয়ে একেবারে। তো আজকে একটুখানি সকাল সকাল স্নানও করে নিয়েছি। বেলা করব না, কারণ আজকে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। ঘরের কিন্তু কোনো কাজকর্মই করিনি, ওটা পরে করব। আগে একটু স্কিন কেয়ার করে নিলাম। স্কিন কেয়ার করা কমপ্লিট। আর এদিকে দেখো আমার অবস্থা, নতুন ময়শ্চারাইজার কিনেছি, বাট আমি যে পুরনো বোতলটা আছে সেটা দিয়েই কাচিয়ে কাচিয়ে মাখছি। তো সেটাই ভাবছি আর নিজের প্রতি নিজেই হাসছি যে আমি কতটা কিপটামো করছি। না, একদমই কিপটামো করছি না, ওর মধ্যে এখনও অনেকটা আছে। সেই কারণে ভাবছি যে ওটা আগে শেষ করে নিই, দেন নতুনটা ইউজ করব। তো যাই হোক, এখানে আমার স্কিন কেয়ার করা কমপ্লিট। এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট করব, দেন হচ্ছে আমি বেডটাকে ক্লিন করব। এখনও বেডটা কিন্তু ক্লিন করা হয়নি। তো এখানে বসে গেছি আমি বিস্কিট আর হরলিক্স নিয়ে। এটা হচ্ছে আমার সকালের ফার্স্ট ব্রেকফাস্ট, বাট আজকে একটু দেরি হয়ে গেল ব্রেকফাস্টটা করতে। এখন প্রায় ওই 10:30 মতো বাজে। ফার্স্ট ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমি ঢুকে গেলাম আবার ব্ল্যাঙ্কেটের ভিতরে। তো এখানে বসে বসে একটা ভিডিও এডিট করে নিই। ভিডিও এডিট করতে করতে 1 ঘন্টা হয়ে গেছিলো। দেন বসে গেলাম সেকেন্ড ব্রেকফাস্ট নিয়ে, রুটি আর বেগুন ভাজা। তাহলে কিন্তু বেগুন ভাজা, বেগুন পোড়া খেতে ভীষণ ভালো লাগে, আর রুটি দিয়ে বেগুন ভাজা খেতে তো আরও বেশি ভালো লাগে। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে, তাহলে আমার আরও অনেক অনেক বেশি ভালো লাগবে। আর তোমাদের সাথে আরও অনেক অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব। আর সুন্দর সুন্দর ব্লগ বলতে এটাই, আমি ডেলি ব্লগই তোমাদের সাথে এখন শেয়ার করব, কারণ আমি যেহেতু এখন ঘর থেকে খুব একটা বেরোচ্ছি না, সেই কারণে। তো তারপরে হচ্ছে এখানে দেখো ফোনে কথা বলতে বলতে আমি আমার বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে সারাদিনটা বাড়িতে একা একাই থাকি, তো না আরও লোকজন থাকে, কিন্তু আমি যেহেতু উপরেই বেশিরভাগ টাইমটা থাকি, সেই কারণে একা একাই উপরে থাকি। আর একা একা থাকতে না এক এক সময় খুবই খারাপ লাগে, একদম ভালো লাগে না। সেই কারণেই দাদাকে একটু ফোন করে নিয়েছিলাম, আর দাদার সাথে ফোনে কথা বলতে বলতে বেডটাকে ক্লিন করে নিচ্ছিলাম। জীবনে অনেক কোনো মানুষ নেই যাদের সাথে আমি সারাদিন গল্প করব। ওই 2-3টে মানুষ আছে যাদেরকে একটু ফোন করি, যাদের সাথে একটুখানি কথা বললে মনটাও ভালো লাগে আর শরীরটাও ভালো লাগে। তো এখানে সেটাই করছিলাম, দাদার সাথে ফোনে কথা বলছিলাম, আর তার সাথে সাথে আমি কাজগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। ওই যে কারোর সাথে কথা বললে মনটা বেশ ভালো লাগে। একটা সময় যখন একা একা সারাদিন কাটাই, তখন মনে হয় কি আর ভালো লাগছে না, যাই গিয়ে দাদার বাড়িতে 2 দিন থেকে আসি। ওখানে গেলে পরে না মনটাও ভালো লাগে আর শরীরটাও ভালো লাগে। আসলে সারাদিনটা দাদার সাথে গল্প করতে করতেই কেটে যায়, তখন তো আমার ব্লগ করার কথা মনেও থাকে না। তো আমি লাঞ্চ টাঞ্চ করে একটুখানি শুয়েছিলাম, দেন এখন উঠলাম, এখন বাজে ওই 4:30 মতো বাজে। তো আজকে আর ঘুমাইনি, একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। তো এদিকে আমি বেডটাকে কোনোরকমভাবে অ্যারেঞ্জ করে নিলাম। বাইরে যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, সেই জন্য বাইরে বেরোনোর তো কোনো প্রশ্নই ওঠে না। সেই কারণেই একটু পরেই আবার ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে যাব, সেই জন্য কোনোরকমভাবে বেডটাকে একটু ঠিকঠাক করে নিলাম। ওই দেখতে বাজে লাগে সেই কারণে আর কি। তারপরে নিয়ে বসে গেলাম হচ্ছে আমাদের বড় মার ভোগ। তো আজকে পুজো হয়েছিল, তো সেখান থেকে মা প্রসাদ নিয়ে এসেছিলো, সেটাই এখন খেয়ে নেব। তো আজকের আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। সবাইকে আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।